আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে ব্লগটা স্টার্ট করছি আমার ছেলেকে দিয়ে। তো আমার ছেলেকে তো আপনারা দেখছেন। তো এখানে হচ্ছে আমার বোন আপনার কিছু ভিডিও দেখতেছে, সময় কাটাচ্ছে, দেন আপনার চিংড়ি মাছ করতেছে। আজকে বাসায় তেমন একটা রান্নার ছিল না, যেমন শুধু ডাল ছিল আর ভর্তা ছিল। তো বোন বলতেছে ভোরবেলার জন্য নেই। আর মাংস তরকারি ছিল, এটা কালকেরটা ছিল। তো বাসি তরকারি তেমন একটা বাসায় কেউ খাইতে চায় না। তো চিংড়ি মাছগুলো বোন নিয়ে বলতেছে যে তাহলে শর্টকাট ভুনা করে দেই। তা আমার ছেলের অবস্থা দেখেন, ওনার খুব মন খারাপ, ওনারটা পরে বলতেছি। এখন যাচ্ছি আমার খালা শাশুড়ির কাছে, ওনার জন্য একটা আর কি 3 পিস আনা হয়েছে। ওনাকে এখন দেখাবো 3 পিসটা। এই তো ওনার কাছে আসলাম, হ্যাঁ, ওনাকে 3 পিসটা দেখানোর জন্য। তো এই তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ওনার 3 পিসটা সুন্দর হয়েছে কিনা বা আদৌ ভালো হয়েছে কিনা। তো চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য। আসলে এটা আমি দেই নেই, আমার ছোটো বোন দিয়েছে, মানে আমার ছোটো ননদ দিছে। আমার 2 ননদকে আমি বোনই বলি, কারণ আমার নিজের কোনো বোন নেই। তো ওদেরকে আমি বোনই বলি। তো যাই হোক, আপনারা কী মনে করবেন আমি জানি না, কিন্তু আমি ওনাদেরকে বোনই বলি। তো এটা হচ্ছে আমার ছোটো বোন বা আমার ছোটো ননদ, ছোটো বোন একই। যাই হোক, ওই ছোটো বোন আমার খালা শাশুড়িকে দিয়েছে আপনার আপনার 3 পিসটা দিয়েছে। কখনো দেয় নাই, এই ফার্স্ট, মানে কখনই কোনো কিছু দেয় নাই, ফার্স্ট দিল। তো 3 পিসটা দিছে উনি। আমার যে ছোটো বোন ওই বলতেছে যে দিমু, যেহেতু ভালো চাই একটা 3 পিস দিমু, বা আমি তো যেতে পারবো না, তোমরা একটু নিয়ে এসো। তো আমি আর আমার যে মাজার যে ননদ বা বোন, ওনাকে নিয়ে গেলাম। আসল কথা কি, এটা ক্লিয়ার করি, আমি বলি আপনাদের মাঝে একটু ক্লিয়ার করি কথাগুলা। মানে আমি যাদেরকে বোন বলি ওরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জন্য ননদ। তো আসলে কি ওরা ননদ না, ওরা একদম আমার মার পেটে বোনের মতোই। যেহেতু আমার মার পেটে বোন নাই, তো ওরা দুজনে আমার বোনের মতোই দেখে। তো আমিও ওদেরকে বোনের মতোই দেখি, ননদের চোখে ওদেরকে আমি দেখি না, ঠিক আছে। তো যাই হোক, এই তো 3 পিসটা। আর সবচেয়ে 3 পিসের মধ্যে ভালো লাগছে কি, যে পায়জামার কাজটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল আমার। তো আমি বিশেষ করে আমি এটা পছন্দ করছি, বলছি যে এটা আমার খালা শাশুড়িকে অনেক সুন্দর লাগবো। উনি বলতেছে যে কাজটা তো হয়তো বা পরে যে কাজটা কাইটা দেওয়া হবে, যেহেতু গোল জামা উনি পরে, সুন্নতি জামা পরে। তো আমি বলছি যে না, একটুখানি কাজ হয়তো বা চলে যাবো, কিন্তু জামাটা অনেক সুন্দর হইব, আপনি এটা বানান। আর যদি আপনার পছন্দ না হয়, যদি ভালো না লাগে, তাহলে আমরা যা আবার আরেকটা আনি, বা এটা দুজন থেকে একজন আমরা পরে ফেলাবো, সমস্যা নেই। তো বলতেছে যে না না না, আমার এটা পছন্দই হয়েছে, 3 পিসটা অনেক সুন্দর হয়েছে। তো এই 3 পিসটা আসলে কি আমি বলি, এটা হচ্ছে আপনি বেক্সি বলের মধ্যে নরম কাপড়ের মধ্যে একটু হালকা পাতলা কাজ ছিল। তো ড্রেসটা আর কি প্রাইস ছিল আপনার 1800 টাকা। তো কাপড়টা খুবই ভালো ছিল। তো উনি বলতেছে যে না, কাপড়টা খুবই পছন্দ হয়েছে। আমাকে পছন্দ হয়েছে, তো পরে বলতেছে যে হ্যাঁ হয়েছে। তো আসলে কি, মুরব্বীদের যদি মন খুশি করা হয় না, আমার কাছে খুবই ভালো লাগে, সত্যি কথা যেটা। কারণ দেখেন, মুরব্বীরা কিন্তু বাচ্চা টাইপের হয়, ঠিক আছে। ওনাদের মন মর্জি আসলে বোঝা অনেক দায়। তো আমার একটা কনফিডেন্স ছিল যে এই জামাটা নিয়ে গেলে হ্যাঁ আমার খালা শাশুড়ি অনেক পছন্দ করবে। তো সেটাই হলো যে ওনার অনেক পছন্দ হয়েছে। এখন উনি বলতেছে যে তাহলে উন্নাটা মেলে দেখি। দেখেন উন্নাটা কত সুন্দর, কি সুন্দর কাজ দুই পাশে। আমার কাছে না উন্নাটা খুবই ভালো লাগছে আর খুবই সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কমেন্ট করে বলবেন যে না এটা ঠিক হয় না, বা হয়েছে কিনা, বা সুন্দর হয়েছে কিনা, বা কেমন দিলে সুন্দর লাগবে, বা উনি খুশি হবে, বা আপনাদের আইডিয়া যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো ক্যামেরার মধ্যে না 3 পিসটা কেমন যেন কালার সুন্দর আসতেছে না। তো বাস্তবে 3 পিসটা খুবই সুন্দর। তো এখন আসতেছি আমার ছেলের কাছে। আমার ছেলে, ওনার মন খুবই খারাপ, মনটা অনেক 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 খারাপ। অনেক খারাপের কারণটা হচ্ছে যে ওনার জন্য এই জুতাটা আনা হয়েছে। জুতাটা ছিল ভেলওয়ালা জুতা, ওনাকে নিয়ে আনা হয়েছে জুতাটা। কিন্তু আমার ছেলে এখন এই জুতা পরবে না। ওনার জন্য কি আনা লাগবে, ঠিক আছে, আপনার জুতা আনতে হবে, তাও আবার সেটা ফিতাওয়ালা। হ্যাঁ, এইসব জুতা অনেক আনা হয়েছে ওর জন্য, কিন্তু একটা জুতো 1 দিন থেকে 2 দিন বেশি হয়, পরেই না। তো আপনারাই বলেন, অনেকে এই জুতা এতগুলো টাকা দিয়ে 1500-2000 টাকা দিয়ে জুতাগুলো চাই না দিই, শুধু শুধু অপচয় করার কোনো দরকার আছে? আর এমনিতেই গরম চলে আসে, গরমের মধ্যে কিন্তু জুতা পরাটা কিন্তু অনেক মুশকিল। আর আমার ছেলে অনেক পরিমাণে ঘামে।
তো আমার ছেলেকে তো আমি বুঝাইতেই পারি না, তো কি আর করার। আপনাদের এরকম আছে কিনা অবশ্যই জানাবেন। তো ওষুধ তো খাবে না, তো আমি বলছি ঠিক আছে তোমাকে জুতা আইনা দিমু, তুমি ওষুধ খাও, সমস্যা নেই। হ্যাঁ, তুমি ওষুধ খাও, তোমার জুতা আইনা দেবো। তো অবশেষে ওষুধ খাওয়ার জন্য রাজি হলো। তো এই তো পরে ওষুধগুলা খাইতেছে। খাওয়ার পরে আমি বললাম যে তুমি ওষুধগুলা খাইয়ে নাও, তোমার জুতা তোমার আব্বু নিয়ে আসবো বা আমি নিয়ে আসবো। তো আমার ছেলে অবশেষে রাজি হলো, রাজি হয়েছে। তারপরে যে দেখেন ওষুধগুলো ফালাইও দিছে। তো আমার সাথে আমার ছেলে একটু রাগ করলো। আর আমার ছেলে মানে এত পরিমাণে অভিমানী আর এত দুষ্টামি করে বলার বাইরে। যে দেখেন আমার বোনের ছেলে ঠিকই পড়তেছে, কিন্তু আমার ছেলে পড়বো না। ওর মন মতলবই, ওর যখন মন ভালো লাগবে তখন ওরে পড়বে, ওরে কিছু বলা যাবে না। তা আমি আর কিছু বলি না, ওরে ওর ওর কথা মতোই আমি রাখি। ঠিক আছে, আমার ছেলে আসলে কি যে আমার মাথা ব্রেন প্রচুর পরিমাণে ভালো। 10 মিনিট 5 মিনিট বসলে ওর মাথাটা মানে একদম প্রপারলিভাবে ঠিক হয়ে যায়। তো এই যে দেখেন হঠাৎ করে আমার বোন জামাইকে নিয়ে আসলাম হসপিটাল। মানে কি বলবো, সারাদিন যেমন তেমন খুব ভালো গেছিলো সময়টা। হঠাৎ রাত 12টা বাজে আপনার এমন একটা অবস্থা হয়েছে, মানে কি আর বলবো, যে খুবই একটা খারাপ অবস্থা। বুকের বাম পাশে আপনার প্রচুর পরিমাণে নাকি ব্যথা করছে। তো ওনাকে হসপিটালে নিয়ে আসি। রাত তখন বাজে 3টা, তখন নিয়ে আসি। কারণ এখনকার তো বুক ব্যথা করলে স্ট্রোক, মনে করছে হার্ট স্ট্রোক করবে, এই কারণে ভয়ে নিয়ে গেছি। তো টেস্ট করার পরে দেখি যে মাশাআল্লাহ উনি খুবই ভালো আছে, ওনার কোনো কিছুই হয় নাই, শুধু শুধু আরও ভোগান্তি। তো যাই হোক, তো এখন যাচ্ছি নিচে। আপনি যেটা স্লিপ দিছে ওইটা ফটোকপি করার জন্য। বোন যেতেছে আর আমি পিছনে ভিডিও করতেছি। তো এখন যাইতেছি। আসলে কি লিফটটা ছিল নষ্ট, আপনার ওই 8তলা নিচে আসতে হয়েছে আমাদের হাইটা, তাও আবার রোজা রাইখা। এই তো এখন আসছি আমরা ফটোকপির যে দোকানে, ওখানে আসলাম। দেখেন এখানে কিন্তু খুবই ভিড় ছিল। আমি আবার পয়েন্ট করে যে মহিলার সামনে ছিল ওনাকে আবার দিছি যে আপনি একটু আমাদেরটা করে দেন। তো উনি আবার আমাদেরটা করে দিছে, এই কারণে ওইখানে বেশি এখন দাঁড়াইতে হয় নাই। তো এই তো ফটোকপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যাচ্ছি আপনার আবার ওই কেবিনে যাচ্ছি, মানে আমার বোনের হাজব্যান্ড যেখানে আছে ভাইয়া, ওইখানে যাইতেছি। তো এটা আসলে আল্লাহ কখন কাকে কী রোগ দিব এটা কেউই বলতে পারে না, এটা আল্লাহই ভালো জানে। ঠিক আছে, তো দুনিয়াতে যতদিন থাকি সবার সাথে মিলেমিশে থাকাটাই আমি ভালো মনে করি। কারণ এই দুনিয়াটা আসলে দুদিনের দুনিয়া, এখানে আমরা চিরস্থায়ী না। তারপরে দেখেন না আমরা কত কিছু করি, কত অন্যায় কাজ করে ফেলাই, কিন্তু আমরা এক মুহূর্ত ভাবি না যে আসলে আজকে আমরা সুস্থ আছি, কালকে সুস্থ নাও থাকতে পারি। এই যে দেখেন এখানে একটা মহিলাকে আনা হয়েছে, মানে ওনাকে দেখে আমার এত পরিমাণে কষ্ট লাগছে আর খারাপ লাগছে। কারণ এরকম বেডে আমার মা শুয়ে আসছিল, আমার মাকে নেওয়া হয়েছিল। তো ওই দিনের কথাগুলো না আমার হঠাৎ মনে পড়ে গেছে, আর মহিলাটাকে দেখে আমার খুবই খারাপ লাগছে। তো ওনার জন্য আমি অনেক দোয়া করি, উনি যাতে সুস্থ হয়ে যায়। আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন। তো এই তো আমার বোনের মনটা খুবই খারাপ, এসে বসে রয়েছে ভাইয়ের সাথে। ঠিক আছে, এক হয়েছে বাচ্চা বাসায় রেখেছি, সারা রাত জাগনা ছিলাম, খুবই ক্লান্ত ছিলাম আমরা দুজন। তো এখন মানে আসলে কি এখানে আর কি ডক্টর আসছিল, ওদের সামনে ক্যামেরাটা বের করতে পারি নাই। আমার নিজের কাছে একটু আনইজি লাগছে, তাই আর ওরকমভাবে ভিডিও করতে পারি নাই। আপনাদের মাঝে কিছু শর্টকাট একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বোনের হাজব্যান্ডের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। উনি সুস্থ না, উনি সুস্থ হয়েছে, উনি অসুস্থ না। তারপর ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। ঠিক আছে, আর ওনার একটু খেটখেটে মেজাজের, ওনার মনটা যাতে ভালো হয়ে যায়, ওনার মাথাটা যাতে ঠিক থাকে, আল্লাহ যাতে ওনাকে সেই ইটা দেয়, ধৈর্যটা দেয়। ঠিক আছে, আমার বোন আর কি ওনার খুবই মনটা খারাপ। এক হচ্ছে ঈদ সামনে, আরেক হচ্ছে এরকম একটা কাহিনী হবে আমরা কখনো বুঝতে পারি নাই। তো এই তো এখানে একটু হাঁটতেছি, ভালো লাগতেছে না। রুমের ভিতরে অনেক রুগী, কান্নাকাটি, মানে এইসব দেখে খুবই খারাপ লাগতেছিল। তো বোন আর আমি ভাবলাম যে চল একটু এদিক দিয়ে ঘুরিয়ে, যে দেখেন আল্লাহ হয়তো একটু নিচের দিকে তাকাইছিলাম, আমার তো খারাপ লাগছে, কী আর বলবো। তো যাই হোক, এখানে আমরা একটু হাঁটতেছি, ঘুরতেছি। হ্যাঁ, তো একটু ভালো লাগতেছে। তো আবার আসলাম ভাইয়ার সাথে, ভাইয়ার রুম মানে কেবিনে আসলাম এখানে ভাইয়ার কাছে। তো এখানে দেখেন দেখেন কত মানুষ না রোজার মধ্যে। এই যে একটা মুরব্বী কত কষ্ট করতেছে উনি। আমার আসলে কি মুরব্বী মানুষের দেখলে এত খারাপ লাগে যে আল্লাহ তুমি ওনাদেরকে সুস্থ করে রাখো। ওনারা একই তো এমনি মুরব্বী, আর এক হচ্ছে আবার এরকম একটা
সমস্যা, ওনারা কেমনি কি করবো। তো এখানে আর কি স্লিপটা জমা দেওয়া হয়েছে, এখানে 100 টাকা করে রাখছে। তো যাই হোক, অবশেষে আমাদেরকে রিলিজ করা দেওয়া হয়েছে, এখন আমরা বাসায় যাইতেছি। তো দেখেন আমার মুখে কি অবস্থা, সারা রাত ঘুমাইতে পারিনি, খুব বাজে একটা অবস্থা, আমি ফ্রেশও হতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।